বন্যা পরবর্তী যে জটিলতাগুলো এগুলো আমরা ফেস করতেছি, যেমন কিছু রোগের প্রাদুর্ভাব হচ্ছে এখন। এর মধ্যে রয়েছে ডায়রিয়া, চর্মরোগ, মাঝে মাঝে আমরা সাপে কাটা রোগীও পাচ্ছি। এই কারণে শুধু একটা কাজ না, বেশ কয়েকটা কাজ একসাথে করা লাগবে, যার কারণে স্যার আসলে পেরে উঠতেছেন না। উনি চেষ্টা করতেছেন, সব বিভাগের সাথে যোগাযোগ করতেছেন, সব বিভাগ। আমরা এই যে সেতুটি আপনারা দেখতে পাচ্ছেন, এই সেতুটি কিন্তু এবার যখন আমরা করে দিয়েছি আজকে 5 দিন হলো, কিন্তু এর আগে 2022 সালে যখন বন্যা হয়েছিল তখনও কিন্তু আমরা এরকম একটি ভাসমান সেতু নির্মাণ করে দিয়েছিলাম। আমার প্রতিষ্ঠানটি এইখানে খুব কাছাকাছি, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কাছাকাছি, তাই আমরা গত বছর দেখতে পেয়েছি যে অনেক মানুষেরই যাতায়াতের খুব অসুবিধা হচ্ছে, স্বাস্থ্য দিতে আসা এবং স্বাস্থ্য নিতে আসা সবারই সমস্যা হচ্ছিল। তো আমরা সেই দিক বিবেচনা করে এখানে একটি ভাসমান সেতু নির্মাণ করে দিই 2022 সালে। সেটা স্থায়ী ছিল প্রায় 22 দিন পর্যন্ত। 22 দিন পরে যখন পানি নেমে গিয়েছিল আমরা সেটি সরিয়ে নিয়েছিলাম এবং আমরা সবাইকে আহ্বান করেছিলাম যেন এখানে স্থায়ী একটি সমাধান করে দেওয়া হয়। 2022 সাল থেকে আজ 2024 সাল এই পর্যন্ত কিন্তু এটির কোনো স্থায়ী কোনো সমাধান হয়নি। এবারও যখন বন্যা হয় তখন আবারও যখন এই অবস্থা মানুষের, আমরা আবারও মানুষের পাশে এগিয়ে এসেছি। আমরা আশা করব আগামী বন্যা আসার আগে যেন এটা স্থায়ী একটি সমাধান হয়ে যায়। আপনাদের মাধ্যমে আমরা এই আহ্বানটি জানাচ্ছি, দয়া করে সংশ্লিষ্ট যারাই আছেন, যাদের ছোঁয়া লাগলে, তাদের একটু সুদৃষ্টি লাগলে যেন আমাদের এই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সটা অন্ততপক্ষে রাস্তাটা উঁচু হবে, মানুষের দুর্ভোগ কমবে, সেই আশা ব্যক্ত করে বিদায় নিচ্ছি। আমি ডাক্তার মোসাম্মদ শামীম ফারহানা জেরিন, মেডিকেল অফিসার, উপজেলা হেলথ কমপ্লেক্স কুলাউড়া। 2024 সালের বন্যায় আমাদের উপজেলা হেলথ কমপ্লেক্স প্লাবিত হয়। আমাদের কুলাউড়ার অনেক ইউনিয়ন, আমাদের কুলাউড়া উপজেলা, ঝুড়ি উপজেলা, বড়লেখা উপজেলা, অনেক গ্রাম প্লাবিত হয়েছে। এখানে প্রথম দিকে যখন বন্যার পানি আসে, আমাদের হসপিটালে অনেক পানি ছিল, আমাদের যাতায়াত খুবই কষ্টসাধ্য ছিল। তখন আমাদের আসতে কষ্ট হয়েছে, পানি ভেঙে আসতে হয়েছে। আমাদের রোগীগুলো অনেক কষ্ট করে আমাদের কাছে পৌঁছেছে। আমাদের এখানে জনসংখ্যা প্রায় 5 লক্ষের কাছাকাছি এবং তাদের বলতে গেলে একমাত্র চিকিৎসার কেন্দ্র হচ্ছে আমাদের এটা। এখানে আমাদের বহির্বিভাগে প্রতিদিন প্রায় 600 থেকে 650 রোগী চিকিৎসা নেয়। আমাদের ইমার্জেন্সিতে প্রতিদিন 200 থেকে 250 রোগী চিকিৎসা নেন এবং আমাদের ইনডোরে প্রতিদিন প্রায় 50 থেকে 70 জন রোগী ভর্তি থাকে। তো এত সংখ্যক রোগী আসলে আসা যাওয়াটা মারাত্মক কষ্টসাধ্য ছিল। এরপরে কয়েকজন ভ্যান চালক এবং রিকশাওয়ালার আপ্রাণ প্রচেষ্টায় তারা অনেক সহযোগিতা করছে, আমরাও আসতে পারছি, রোগীগুলোও আসতে পারছে। তখন রোগীগুলো আমরা চিকিৎসা সেবা কন্টিনিউয়াস দিয়েছি। এরপরে আমাদের ব্যবসায়িক কল্যাণ যে সমিতি কুলাউড়ার, ওনারা স্ব-উদ্যোগে আতিকুর রহমান আখৈ সাহেব, এরপরে সুমন সাহেব, কায়ুম সাহেব, তারা মিলে নিজেদের স্ব-উদ্যোগে আমাদের একটা ভাসমান সেতু তৈরি করে দিয়েছে। সেতু তৈরির পরে মোটামুটি আমাদের যাতায়াতের যে কষ্টটা লাঘব হয়েছে, রোগীরা এখন অনায়াসে আসতে পারতেছে, আমরাও অনায়াসে আসতে পারতেছি, ইমার্জেন্সি রোগীগুলোও আসতে পারতেছে। আমাদের 2022 সালে যখন বন্যা হয়েছিল তখনও একটা ভাসমান সেতু এখানে তৈরি হয়েছিল, ওনারাই তৈরি করে দিয়েছিলেন। তারই ধারাবাহিকতায় 2024-এও তারা করে দিয়েছে আমাদের, যাতে রোগীদের কষ্টটা কিছুটা লাঘব হয়। আর বর্তমানে যেটা আমাদের যাতায়াতের সমস্যাটা লাঘব হয়েছে, এখন বন্যা পরবর্তী যে জটিলতাগুলো এগুলো আমরা ফেস করতেছি, যেমন কিছু রোগের প্রাদুর্ভাব হচ্ছে এখন। এর মধ্যে রয়েছে ডায়রিয়া, চর্মরোগ, মাঝে মাঝে আমরা সাপে কাটা রোগীও পাচ্ছি। আমরা ইনডোরে, আউটডোরে এবং ইমার্জেন্সিতে 3 বিভাগে সমন্বিত প্রচেষ্টায় চিকিৎসা সেবা চালিয়ে যাচ্ছি। সাথে আমাদের স্যার প্রতিনিয়ত ক্যাম্পেইন করতেছে, আশ্রয় কেন্দ্রগুলোতে যাচ্ছে, ওখানে চিকিৎসা সেবা দিচ্ছে, সাথে ওষুধ বিতরণ করতেছে। আর আমাদের ইমার্জেন্সি টিম গঠন করা হয়েছে প্রত্যেক ইউনিয়নে, যে কোনো জায়গায় যদি আমাদের জরুরি সমস্যা তৈরি হয় আমাদের টিম সেখানে যাবে, সহায়তা করবে। বন্যার মোটামুটি প্রতিটি পদক্ষেপই আমাদের সাজানোভাবে নেওয়া আছে। যে কোনো সমস্যার মোকাবেলা করার জন্য আমরা প্রস্তুত আছি, কাজ করে যাচ্ছি এবং করব ইনশাআল্লাহ। আর এই সমস্যাটা তো আসলে সমাধানের চেষ্টা আমার স্যার আগেরবারও করছিলেন, মাঝেও করছে, এখনও করে যাচ্ছেন, কিন্তু সমস্যাটা একটু বড় হওয়ায় স্যারের একার পক্ষে সমাধান করা সম্ভব হচ্ছে না। এখানে কয়েকটি বিভাগ মিলে কাজ না করলে আসলে সমাধান হবে না। এখানে ড্রেনেজ সিস্টেমটা রিপেয়ার করতে হবে, এখানে রাস্তাটা উঁচু করতে হবে, আমাদের গেটের কিছু সংশোধন করতে হবে, মানে বেশ কিছু কাজ একসাথে করতে হবে, না হলে এটা হবে না। এখন যদি শুধু রাস্তাটা উঁচু করে দেয়, পরে দেখা যায় বন্যা পানি হসপিটালে ঢুকে যাবে।
এটা ক্রস করতে পারবে না, তখন হসপিটালের ভিতরে ঢুকে যাবে। এই কারণে শুধু একটা কাজ না, বেশ কয়েকটা কাজ একসাথে করা লাগবে, যার কারণে স্যার আসলে পেরে উঠতেছেন না। উনি চেষ্টা করতেছেন, সব বিভাগের সাথে যোগাযোগ করতেছেন। সব বিভাগ যদি একসাথে মিলিত, উপজেলা প্রশাসন আছে, স্বাস্থ্য সেবা প্রশাসন আছে, স্বাস্থ্য প্রশাসন আছে, আমাদের সিভিল সার্জন স্যার আসে, সবাই মিলে যদি চেষ্টা করে তাহলে হয়তো এটা সমাধান করা সম্ভব। আর বন্যা সমস্যাটা আসলে এটা তো পুরো আঞ্চলিক সমস্যা। আমাদের সিলেট এলাকায় এই নিয়ে বেশ কয়েকবার বন্যায় প্লাবিত হলো। এটা তো রাষ্ট্রীয় পদক্ষেপ ছাড়া এটার প্রাদুর্ভাব কমানো মুশকিল, আর বন্যা হলে তো তখন পানি আসবেই। এখন এই পর্যায়ে আছে মোটামুটি আমাদের প্রাথমিক যে সমস্যা বা প্রাথমিক যে দখলগুলো আমরা কাটিয়ে উঠেছি। এখন বন্যা পরবর্তী যে জটিলতাগুলো, এগুলো যাতে আমরা ভালোভাবে সমাধান করতে পারি সেই চেষ্টায় আছি। বাকিটা আপনাদের দোয়ায় আশা করি সফল হবে। এখন পর্যন্ত পর্যাপ্ত আছে, কিছু মেডিসিন আসছে, তারপরে আমাদের যে ব্লিচিং পাউডার আসছে, এগুলো নিয়ে কাজ চালানো হচ্ছে। এখন পর্যন্ত তেমন একটা ঘাটতি আমরা পাই নাই।